আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনেক দিন যাবৎ চিন্তা করছি আসলে মাইকটা নিয়ে একটু কিছু কথা বলা দরকার এবং ক্যামেরার সামনে কিছু তথ্য তুলে ধরা দরকার। চলমান দেশের যে অস্থিতিশীল পরিবেশ এবং বর্তমান অর্থনৈতিক যে অবস্থা আমাদের এবং সামাজিক যে অবকাঠামোগত অবস্থা এবং সর্বোপরি সব কিছু মিলিয়ে আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ সবার। তো ইনশাল্লাহ এটা ভালোর দিকে যেতে পারে যদি আমরা সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুন্দর পরিবার এবং সুন্দর আশেপাশের মানুষ সবাইকে নিয়ে সুন্দর থাকার চেষ্টা করি। প্রথমত হলো আমাদের যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এটা হলো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা, আমরা এক প্রকারে বলতে পারি। তো রাজনৈতিক দল যারাই রয়েছে তাদের কেন্দ্রবিন্দু হলো জনগণ। তো আমার কথা হলো এখানে জনগণের মধ্যে যে একটা ভীতি, ভয়, সত্য বলার এবং ন্যায়পরায়ণ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই বিষয়গুলোর বিষয়ে অনেক বেশি জড়তা জনগণের মধ্যে এখনও রয়েছে। আমি যেটা মনে করি যে দলই ক্ষমতায় আসুক না কেন, জনগণ এবং সমাজ ব্যবস্থাটা এমন একটা অবকাঠামো, এমন একটা সিস্টেমে তৈরি করা দরকার যে ওই রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষি যাতে জনগণ কখনো না হয়, যাতে সব সময় সব কাজে কর্মে ওই রাজনৈতিক দলের মুখাপেক্ষি বা কোনো এজেন্ডা বাস্তবায়ন না করে মানবতা এবং সুন্দর সমাজ ব্যবস্থা এবং দক্ষ মেধা এবং আপনার সর্বোপরি সব বিষয়ে আমাদের যাতে বিচক্ষণ একটা মনোভাব তৈরি করতে পারি, এদিকে আমাদের নজর দেওয়া উচিত। এখন আমাদের আসলে করণীয় কি? আমরা যে পরিমাণ লুটপাট এবং বিভিন্ন ধরনের প্রতিহিংসার শিকার হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ, এটার মৌলিক বিষয়টা হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা এই মনোমানসিকতার পরিবর্তন আনা যে ক্ষমতা আর বিষয়টা কি আসলে। ক্ষমতার বিষয়টাকে আপনি যদি পজিটিভভাবে ব্যবহার করেন তাহলে পজিটিভ, আর যদি নেগেটিভভাবে ব্যবহার করেন তাহলে নেগেটিভ। পজিটিভভাবে ব্যবহার করার মুখ্য বিষয়টা হলো আপনি আপনার হাতে একটা ক্ষমতা আছে, আপনি এটা দিয়ে সমাজের একটা রোগ আপনি সারালেন বা সমাজের একটা প্রবলেম আপনি দূর করলেন আপনার ক্ষমতার প্রভাবের বলে। এখন এই ক্ষমতাটাকে আমরা সবসময় দেখি অনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে সবসময় মানুষ ব্যবহার করে। এটা হয়তো বা তাদের কমান্ডের ভুল বা তাদের নৈতিক শিক্ষার ভুল। তো এই বিষয়গুলোর আমার সংস্কারের অনেক প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর ধরেন অন্যায়কে প্রতিরোধ করা, অন্যায় যেই করুক, সে যে দলেরই করুক, যে ধর্মেরই হোক, সে অন্যায়কারীর পরিচয় শুধু একটাই, অন্যায়কারী। জুলুমকারীর পরিচয় জুলুমকারী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাই হিসেব নেবে না যে আপনি কোন দলের ছিলেন বা কোন গোত্রের ছিলেন, কোন ধর্মের ছিলেন। আপনি যদি অন্যায় করে থাকেন আপনার পরিচয় একটাই, আপনি অন্যায়কারী। প্রথমত অন্যায় করার যে মনোমানসিকতা, মানুষের ক্ষতি সাধন করা, আমি দেখতে পাচ্ছি অনেক নিরীহ মানুষের ঘর দুয়ার কিন্তু লুটপাট হয়েছে এবং নিরীহ মানুষগুলোর ঘর দুয়ার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন দলের ওদের মানুষের ঘরে লুটপাট হয়েছে। তো তৃতীয় পক্ষের মানুষ বলতে আমি যেটা বোঝাচ্ছি, যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয়, তৃতীয় পক্ষের মানুষ ফায়দা লুটতে এসে তারা বিভিন্নভাবে ডাকাতি, চুরি ডাকাতি, লুটপাট এগুলোর সাথে সংযত হয়েছে। তো বিষয় রাখতে হবে যে আপনার মাঠে ঘাটে অনেক ধরনের স্টুডেন্ট এখন দেখতে পাচ্ছি আসলে, যারা হয়তো বা অনেকভাবে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত না, কোনো কিছুই না। তারা জাস্ট স্টুডেন্ট, ওই কমিউনিটিটা বজায় রেখে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে রাস্তাঘাটে। তাদের অবশ্য ধন্যবাদ, কিন্তু একটা শৃঙ্খল পরিস্থিতির মধ্যে থাকতে পারলে বিষয়টা অনেক সুন্দর হইতো। কারণ যে জায়গায় 4-5 জন স্টুডেন্ট দিয়ে বা 7-8 জন স্টুডেন্ট দিয়ে কাজ হয়ে যাওয়ার কথা, সেখানে আমার 50 জন স্টুডেন্টের কোনো দরকার নেই, যারা বিভিন্ন প্রকারের রাস্তায় বা বিভিন্ন জায়গার মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। আমি সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, লুটপাটের যে বিষয়টা ঘটে গেল, আমি আসলে এটা দিয়ে অত্যন্ত শঙ্কিত। কারণ লুটপাটের যে ঘটনা ঘটেছে, আমি আশা করি, আমি কিছুদিন আগে আমাদের উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সমন্বিত মিটিংয়ের আয়োজন করা হয়। ওখানে স্টুডেন্টদের সাথে আমরাও ছিলাম সবাই। তো ওনার যে বক্তব্য, কোনো জায়গায় যদি আপনার লুটের মাল পাওয়া যায় বা লুটের মালগুলা সন্ধান দেওয়া যায়, তাহলে ওনারাই এটা রিসিভ করবে এবং ছাত্রদেরকে ইনফর্ম হিসেবে কাজ করতে বলছে। আসলে ডিরেক্টলি কোথাও গিয়ে যে আপনার এগুলো উদ্ধার করতে হবে ছাত্রদের, এরকম কোনো বিষয়ে অবগত বা জড়িত হওয়ার জন্য উনি বিরত থাকতে বলেছেন। তো আপনি সেনাবাহিনী এখানে একটা নাম্বার দিয়েছিল মানে তাদের সহযোগিতার জন্য। আমি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটায় আপনি যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে, আপনি যদি মনে করেন আপনি সিকিউর ফিল করতেছেন, কেউ আপনাকে হুমকি দিচ্ছে, টাকা চাচ্ছে, আপনি এটাতে কল দেওয়ার সাথে সাথে
আপনাকে সেনাবাহিনী সহায়তা প্রদান করবে। পরবর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, এখানে দেখলাম আমি গতকাল খুব সুন্দর একটা বিষয়, একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাই। ওয়েবসাইটের নাম হলো প্রতিরোধ। এই ওয়েবসাইটটা প্রতিরোধ, এখানে ঢোকার সাথে সাথে আপনার এই ধরনের একটা কাউন্টডাউন আপনি দেখতে পারবেন। রিপোর্ট করুন অপশনে যাবেন, অপরাধের ধরন, চুরি ডাকাতি যেটাই হয় আপনি এটা লিখবেন, তারপর বর্ণনা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, সাবমিট দিবেন, সহায়তা প্রদান করবে। আপনি যেই দল বা যেই হোক না কেন, কারোর সাথে যাতে অন্যায় না হয় এই বিষয়গুলো মাথায় রেখে এই সার্ভিসগুলো চালু করা, আপনারা এই সার্ভিসগুলো আওতাভুক্ত হবেন। রাজনীতিতে ম্যাসিভ একটা পরিবর্তন আসতে হবে, সেটা হলো জনগণকে ভালোবাসা, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং সামাজিকভাবে যারা মেধাবী তাদেরকে বিভিন্ন যোগ্য স্থানে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া, এবং সমাজের বিভিন্ন অবকাঠামোগত যে ছোটোখাটো উন্নয়ন করা যায়। আমি একটা কথাই বলতে চাই, আসলে দল করতে মানে ভালো কাজ করতে কোনো দল করা লাগে না। ভালো কাজের একটাই দল হয়, সেটা হলো আপনি মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা অর্জন করতে আপনার কোনো দল করা লাগবে না। আমি মনে করি মানুষের স্ব অবস্থান থেকে আমাদের সামাজিক এই সংস্কারগুলো করা দরকার। আর কেউ কারো ক্ষতি করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনি যদি একজনের জন্য ক্ষতি করেন, একসময় ওই ক্ষতির যে গর্তটা আপনি আরেকজনের জন্য মানে তৈরি করে রেখেছেন, ওইখানে কিন্তু আপনিও পড়তে পারেন। আল্লাহ তাআলার শাস্তিটা আপনি পাবেন যদি আপনি অন্যায় করেন। আমি যদি অন্যায় করি, আমিও শাস্তিটার অন্তর্ভুক্ত। তো সবার প্রতি একটাই নির্দেশনা, সবাই সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশ পরিস্থিতি, আশেপাশের যারা গরিব মানুষ আছে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং সামাজিকভাবে একটা প্রতিরোধ, দলবদ নির্বিশেষে একটা প্রতিরোধ তৈরি করা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এবং সমাজের বিভিন্ন চাটুকার যারা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে আপনি চাটুকার দেখবেন, দালাল দেখবেন, এই ধরনের মানুষগুলো চিহ্নিত করা, আসলে যারা বিভিন্ন ধরনের বিভেদ, ধর্মীয় বিভেদ বা সামাজিক বিভেদ তৈরি করে রাখে, তাদেরকে চিহ্নিত করে তাদের সামাজিকভাবে বয়কট করা। তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমি অনেকদিন যাবৎ চিন্তা করছি বলবো বলে, আজকে বলার সুযোগ হয়েছে। আমি মনে করি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। আর আপনাদের সহযোগিতা কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের প্রতি ভালোবাসা রাখবেন, কারো ক্ষতি কেউ কখনো করার চেষ্টা করবেন না। একটা কথাই, আল্লাহ তাআলা উপরে একজন আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।